যারা পানিবিত্র অস্ত্র চালাইবেন হিসাব করে চালাইবেন, কোনো কিছু আমরা করবো না, আবেগে কোনো কিছু করবো না, তাহলে আমাদের এই যে সামাজিক আন্দোলন এটি কি হবে ব্যাহত। লক্ষ্মীপুর এবং নোয়াখালী দুটি জেলা গত 50 দিন যাবৎ জলাবদ্ধতার শিকার। সবাই সকল সংবাদ মাধ্যমে এটাকে বন্যা বললেও আমরা এটাকে বন্যা বলছি না, কারণ এখানে কোনো বানের পানি আসেনি। এগুলো দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির কারণে এই পানিগুলো জমেছে। এখন সেই পানিগুলো মূল লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যে ভূখণ্ডের মধ্য দিয়ে যে নদীটি গিয়েছে সেটি হচ্ছে ভুলুয়া নদী। এই ভুলুয়া নদী দিয়েই মূলত সবগুলো পানি নেমে মেঘনাতে মিশে। কিন্তু 50 দিন যাবৎ নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই জলাবদ্ধতা, তাদের পায়ে পছন্দ ধরেছে। নারীরা বাসায় ঘুমাতে পারে না, বাথরুমে যেতে পারে না, 40 দিনের উপরে রান্না করা খাবার খেতে পারছে না। এমত অবস্থায় আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। এই নদীটাই মূল প্রবলেম এবং খালগুলো যে বেদখল হয়েছে এটা প্রবলেম। আমরা সেখানে আদালতকে বলেছি এটা যদি প্রশাসন দ্রুত এই অবস্টাকলগুলো, এই অপদখলগুলো যদি মুক্ত না করে তাহলে এই মানুষদেরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করাটা একটা অনিশ্চিত। সেজন্য আমরা আদালতে গিয়েছি, আদালত আদেশ দিয়েছেন দখলচ্যুতির জন্য। আজকে আমাদের এই রামগতি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসিডেন্ট জনাব আবদুল্লাহ সাহেবের নেতৃত্বেই আজকে আমরা পুরো কয়েক হাজার স্বেচ্ছাসেবী এই এলাকার মানুষজন আজকে দেখছেন আপনারা যে আমরা পুরো খালটাকে অবৈধ বাঁধগুলো উচ্ছেদ করছি। এখানে মানুষ এখানে পোল্ট্রি মুরগের খামার দিয়ে ব্রিকপিন্ডের রাস্তা করে পচা নৌকাগুলো ফেলে ময়লা আবর্জনা ফেলে পানি প্রবাহে ব্যাহত হয় এরকম জালগুলো দিয়ে পুরা নদীর নাব্যতাকে নষ্ট করে দিয়েছে। এই কারণে মানুষগুলো জলাবদ্ধ। আজকে যদি আমরা এর মাধ্যমে, এই অভিযানের মাধ্যমে যদি আমরা স্বেচ্ছাসেবক ভিত্তিতে এটাকে দখলমুক্ত করতে পারি তাহলে আশা করছি অচিরেই এই লক্ষ্মীপুরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তবে আমার সরকারের নিকট একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব এই ভুলুয়া নদীকে একটি বড় প্রকল্প নিয়ে যদি খননের ব্যবস্থা করা হয় এবং এর বাইপাস যতগুলো খাল আছে এই খালগুলোকে যদি দখলমুক্ত করা হয় তাহলে লক্ষ্মীপুরে কখনোই এই জলাবদ্ধতা তৈরি হবে না। প্রশাসন এখানে যদি কিছু অর্থ ব্যয় হয় সরকারের, কিন্তু তার চেয়ে বেশি সেভিংস হবে। এই যে যেই পরিমাণ মানুষ এখন অসুস্থ হয়ে গেছে, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, পায়ে পচনের রোগে ধরে পড়েছে, এই মানুষ এইগুলোর পিছনে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় হবে। কিন্তু যখন এই নদীগুলোকে দখলমুক্ত করা হবে, পানি প্রবাহ থাকবে না, এই লক্ষ্মীপুর জেলার যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল 50 দিন ধরে, এরকমটা আর কখনো ঘটবে না। সুতরাং রাষ্ট্রকে একটা বড় প্রকল্প নদী খননের জন্য হাতে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। রক্ষায় এবং ভুলুয়া নদীর যে স্বাভাবিক জলধারা সেটা ঠিক রাখার জন্য আজকে জেলা প্রশাসনের সাথে স্থানীয় যে জনগণের উদ্যোগ, এই উদ্যোগকে সামনে নিয়ে আমরা আজকে ভুলুয়া নদীর উদ্যোগে নেমেছি। আমরা আশা করব যে এই স্থানীয় জনগণ যেভাবে আমাদের মাঝে সহায়তা করছে, ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম রক্ষা থাকবে এবং সরকারি উদ্যোগেও এর পাশাপাশি ভুলুয়া নদী খননের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সাথে যে সমস্ত স্থানীয় স্বেচ্ছাসেবক দল যোগ দিয়েছেন আমরা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের সাথে যে রিটকারী এই নদী রক্ষার জন্য আছে তিনি নিজে স্বয়ং উপস্থিত আছেন। এটাও মানুষকে আসলে অনুপ্রাণিত করছেন যে আমরা শুধু আইন আদালতে গিয়ে না, মাঠে গিয়েও কাজ করে আমরা এই নদীকে রক্ষা করছি। আমরা আশা করব আগামী কয়েকদিনের মধ্যে এই ভুলুয়া নদীতে যে সমস্ত অবস্টাকল আছে সেই সমস্ত অবস্টাকল সরে ফেলতে পারবো এবং আজকে আমরা যতদূর সম্ভব এই স্বেচ্ছাসেবক ভিত্তিতে যে হাজার হাজার লোক নেমেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন